ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणा रघुनाथार्नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनासहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादन् सगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपसिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्य नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधरा शिवसादि श्री गौरभक्त वृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। তো আমরা ভক্তি রত্নাকর গ্রন্থ থেকে পাঠপূর্বক শ্রবণ করছি। অলমোস্ট আমরা ভক্তি রত্নাকর গ্রন্থের শেষ পর্যায়ে এসে গেছি, দ্বাদশ তরঙ্গে। हरे कृष्ण प्रभु दंडवत प्रणाम। ধন্যবাদ, প্রণাম, ধন্যবাদ, প্রণাম। তো আমরা গত সপ্তাহে শ্রবণ করেছিলাম শ্রীমান নিত্যানন্দ প্রভুর কাছে এসেছেন নিত্যানন্দ প্রভুর শ্বশুর মশাই, এবং তিনি এসে নিত্যানন্দ প্রভুর পাদপদ্ম ধৌত করছেন, পূজা করছেন। এই সমস্ত কিছু আমরা শ্রবণ করেছিলাম। তো সেখান থেকে আমরা শুরু করব যে আজকে অধিবাস হবে এবং তারপরে বিবাহ। হইল সূর্য দাসের মিলন সবাসনে, প্রভু অধিবাস স্থির কইল শুভক্ষণে। নানা দ্রব্য লইয়া বিপ্রগণের সহিতে কৃষ্ণদাস পণ্ডিত আইলা বাটি হইতে। বড়গাছি গ্রামবাসী ব্রাহ্মণ সজ্জন, গোধূলি সময়ে হইল সবার গমন। ব্রাহ্মণ সজ্জনগণ বৈশে চারিপাশে, মধ্যে নিত্যানন্দ শোভে শুভ অধিবাসে। নেত্রভরি দেখে নারী পুরুষ সকল, হইল মঙ্গলময় বাদ্য কোলাহল। তো শ্রীমান নিত্যানন্দ প্রভুর যে বিস্তারিত আমরা শ্রবণ করছি ঈশান ঠাকুরের শ্রীমুখ থেকে, তো সেই ঈশান ঠাকুর নিত্যানন্দ প্রভু সম্বন্ধে বলছেন যে শ্রীমান নিত্যানন্দ প্রভুর এই যে বিবাহ লীলা, সেই বিবাহের লীলার পূর্বে বিবাহের অধিবাস হচ্ছে। আমরা সবাই জানি যে যে কোনো মাঙ্গলিক কার্য হওয়ার পূর্বে মাঙ্গলিক
কর্ম বা মাঙ্গলিক অনুষ্ঠান একদিন পূর্বে হয়ে থাকে, যেটিকে আমরা অধিবাস বলে থাকি। তো এই অধিবাস শ্রামণী হচ্ছে কৃষ্ণদাসের গৃহে। কৃষ্ণদাস যিনি হচ্ছেন নবদ্বীপে যেতে বরগাছি নামক একটি জায়গা আছে, বরগাছি। তো সেই বরগাছিতে তিনি থাকতেন। নিত্যানন্দ প্রভুর খুব প্রিয় পাত্র ছিলেন এই কৃষ্ণদাস। তো আহ নিত্যানন্দ প্রভু গিয়েছেন অ্যাকচুয়ালি তার বাড়িতে আহ তাকে দর্শন প্রদান করার জন্য। এক্সকিউজ মি। তো নিত্যানন্দ প্রভু সুজাতা সরখেলের সঙ্গে সাক্ষাতের পরে তিনি বললেন, ঠিক আছে, বিবাহের অধিবাস কোথায় হবে? না, অধিবাস এই বরগাছিতে কৃষ্ণদাসের গৃহে হবে। তার কারণ কি? তার কারণ আমরা জানি যে শ্রীমান নিত্যানন্দ প্রভুর ঘর তো এদিকে নয়। নিত্যানন্দ প্রভু পরিভ্রমণ করছেন। তিনি তো জগন্নাথ পুরীতে থেকে যাওয়ার কথা, মহাপ্রভু তাকে পাঠিয়ে দিলেন যে না, তোমাকে থাকতে হবে না, তুমি যাও, তোমার এখন গিয়ে গৌড়েতে অনেক প্রচার কার্য বাকি আছে, তুমি গিয়ে সেখানে প্রচার কার্য করো। তো এই গৌড়ের যে প্রচার কার্য করার জন্য মহাপ্রভু তাকে পাঠালেন, নিত্যানন্দ প্রভুকে। তো তিনি অদ্যপিহ পরিভ্রমণই করছেন, সবার সঙ্গে সাক্ষাৎ করছেন, কিন্তু তার কোনো গৃহ এখনো হয়নি। তার যে পৈতৃক ভিটা সেটা তো অনেক দূরে, সেখানে তিনি এখনো যাননি বহু বছর ধরে। যার ফলে তার এই অনুষ্ঠানটি তারই এক ভক্তের গৃহে, যেটি চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর খুব প্রিয় পাত্র, এবং সেই সঙ্গে সঙ্গে শ্রীমান নিত্যানন্দ প্রভু এই কৃষ্ণদাসকে অনেক স্নেহ করতেন। তাই শ্রীমান নিত্যানন্দ প্রভুর সঙ্গে যে সমস্ত ভক্তগণ ছিলেন এবং নিত্যানন্দ প্রভুকে মানিয়ে তাই করলেন না, কৃষ্ণদাসের গৃহেতেই অধিবাস অনুষ্ঠান উদযাপিত হবে। তো সেই অধিবাস উদযাপন করার জন্য সমস্ত ব্রাহ্মণগণ গোধূলির সময়ে সে অধিবাস কার্য প্রারম্ভ হয়। অধিবাসে আয়লা যত ব্রাহ্মণ সজ্জন, নিজ গৃহে কৈলাসবে সন্তোষ গমন। বরগাছি শালিগ্রাম আদি গ্রাম যত, দিবারাত্রে লোক গতায়াত কত শত। নিত্যানন্দ চন্দ্রের হইল অধিবাস, ঘানে চড়ি শীঘ্র গৃহে গেল সূর্য দাস। জানে চড়ি শীঘ্র গৃহে গেলা সূর্য দাস। তো যখন অধিবাসের সময়ে সমস্ত ব্রাহ্মণগণেরা আসেন তাদেরকে আশীর্বাদ প্রদান করার জন্য, কিন্তু শ্রীমান নিত্যানন্দ প্রভুর অধিবাস খুব শর্টকাটে, হুম, যেটি সূর্যদাস সরখেল তিনি এই অধিবাস অনুষ্ঠানে অংশগ্রহণ করে গাড়িতে করে তিনি গৃহেতে ফিরে গেলেন। মনের মহায় আনন্দ লইয়া বিপ্রগণে, কর এ কন্যার অধিবাস শুভক্ষণে। যদ্যপি স্বপ্নেতে কন্যা প্রভাব দেখিলা, তথাপি বাৎসল্য মহা বিহ্বল হইলা। হইল মঙ্গলময় পণ্ডিত ভবন, চতুর্দিকে গতাগত করে লোকজন। তো শ্রীমান নিত্যানন্দ প্রভুর কথা বলতে বলতে এখানে গ্রন্থকার তিনি এ করছেন যে কিভাবে সেই মহা আনন্দে
শ্রীমান নিত্যানন্দ প্রভু। হুম, just a second. তো শ্রীমান নিত্যানন্দ প্রভু যখন অধিবাস হলো, অধিবাসের পরে নিত্যানন্দ প্রভু এবং তার কিছু ভক্তগণ, যারা স্বপ্নেতে জাহ্নবা মাতা এবং বসুধার যে গুণাবলী, সেগুলো তারা দর্শন করতে পেরেছিলেন। বরগাছি হইতে অধিবাস দ্রব্য লইয়া সূর্যদাসালয়ে বিপ্র গেলে হর্ষ হইয়া, কহিতে আজ কহিতে কে জানে কে যে কৌতুক অধিবাসে, স্ত্রী গণাদি দেখে সেই শোভা উল্লাসে। তো চৈতন্য মহাপ্রভু, সরি, শ্রীমান নিত্যানন্দ প্রভুর যে বিবাহের জন্য অধিবাস কার্যক্রম হচ্ছে, সেই কার্যক্রমটি কৃষ্ণদাসের গৃহে বরগাছি নামক স্থানেতে হয়েছে। সেখানে সেখানে আহ, কৃষ্ণদাস এবং নিত্যানন্দ প্রভুর সঙ্গে অন্যান্য সমস্ত ব্রাহ্মণগণ বা গ্রামের যে সমস্ত লোকজন, সে সমস্ত লোকজনের সে অপূর্ব এক অনুভূতি প্রত্যেকেরই হয়। অধিবাস আদি ক্রিয়া সাঙ্গ হইল বিপ্রগণে, নিজ নিজ গৃহে হর্ষে করিল গমনে, পাত্রকন্যা অধিবাসে সূর্য সর্প করি, দেখিলেই ভাগ্যবন্ত লোকে নেত্র ভরি। গোধূলির সময়ে প্রভু বড়গাছি হইতে চলিলেন শালিগ্রামে বিবাহ করিতে, নানা বাজে নানা বাদ্য সে সুখের না পায়, দেখি সে সমুদ্র লোকে হইল চমৎকার। তো এখানে শ্রীমান নিত্যানন্দ প্রভুর যে অধিবাস শিরামণি হলো, সে অধিবাস শিরামণিতে আমরা জানি যে বেদধ্বনির সঙ্গে সঙ্গে কতগুলো দ্রব্য অধিবাসেতে প্রদান করা হয়, কারোর মনে আছে? এনিওয়ান? ত্রিরথপতি প্রভু, আপনার মনে পড়ে? কতগুলো মাঙ্গলিক দ্রব্য অধিবাসের সময় দেওয়া হয়? 23 প্রকারের দ্রব্য আছে, 23, 23। 23 প্রকারের দ্রব্য অধিবাসের সময়ে প্রদান করা হয়। এবং সেই অধিবাসের সময় যে 23 প্রকারের দ্রব্য প্রদান করা হয়, সেটি কিভাবে কি কি দ্রব্য কিভাবে প্রেরণ করা হয়, সেটা আপনারা মন্দিরে গেলে পরে দেখতে পাবেন। যাতে এই জায়গাতে খুব সুন্দর একটি ইয়ে আছে, সেটা আমি পড়ি। চারিপাশে বিপ্র গণধন্য মানে, চাহে কন্যা পানে হারছ, বেদধ্বনি করি করে করি আশীর্বাদ, ধান্য দুর্বা দুই মস্তকে দিয়া, পণ্ডিত ঘরণী ধরণীতে বদন আধর এহিয়া ধরিয়া বাধা, বিবিধ মঙ্গল করু সখী কুলাহাম, উলুলুলু দেই কত না সাধে, শঙ্কা ঘন্টা আদি বাজনা বাজে। ধান দুর্বা তুলসী আদি যে সমস্ত দ্রব্য, এই দ্রব্য দিয়ে অধিবাস অনুষ্ঠান উদযাপিত করা হয়। তো অধিবাসে যে আমি বলছিলাম যে আপনার 23টি দ্রব্য অধিবাসেতে রয়েছে, যে দ্রব্যগুলো আগে ভগবানকে নিবেদন করা, এবং তারপরে যে বিবাহের জন্য যাচ্ছেন,
তার মস্তকেতে প্রদান করা। তো এই যে অধিবাসের 23 আইটেম, কি কারোর মনে আছে কি কি? ওইটা ভুগুনা নেই। হুম। বিশেষ কোনো রানী উড়িষ্যা বাড়ি, বাঙালি খ্রিস্টান জন্ম, পূর্বপুরুষ বাংলাদেশের এসব তিন জেলা রাজধানী কুষ্টিয়া নিনা আর তিন জেলা। গোবিন্দ বাবু, আপনি একটু মিউট করেন প্লিজ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। সো শ্রীমান নিত্যানন্দ প্রভুর অধিবাসেতে যে যে দ্রব্য ব্যবহার হয়েছিল, আমি দ্রব্যগুলোর নামগুলো একটু বলি, যে কি কি দ্রব্য ব্যবহার হয়েছিল অধিবাসেতে। দ্রব্য লিস্ট। হরে কৃষ্ণ প্রভু, প্রশ্নের উত্তর কারো জানা নেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, তা আমি বের করছি, আমি বের করে বলছি আপনাদের। হ্যাঁ, পেয়ে গেছি। আমি ভুলে গেছিলাম, তার জন্য আমি বের করলাম। ওকে। প্রথমত শুরু হয় হচ্ছে গঙ্গা মৃত্তিকা দিয়ে। মহি, মহি গন্ধ শিলাধান্য দুর্বা পুষ্পা ফলোদধি ঘৃত স্বস্তিক সিন্দুর শঙ্খ কজ্জল रोचना सिद्धार्थेन कांचन रोप्य ताम्र प्रदीपः दर्पणम तैलम हरिद्रा वस्त्र सूत्रम চামর চন্দনম। তো এই হচ্ছে অধিবাসের দ্রব্য, অর্থাৎ মহি। মহি মানে হচ্ছে গঙ্গা মাটি। গঙ্গা মাটি প্রথমে ভগবানকে নিবেদন করে, তুলসীকে নিবেদন করে, তারপরে তার মস্তকে স্পর্শ করানো হয়। অর্থাৎ মস্তকে স্পর্শ করানো মানে হচ্ছে আশীর্বাদ ভগবানকে প্রদান করে, ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এই যে শুভ কার্যের জন্য যাচ্ছেন, সম্পূর্ণরূপে যেন সেটি নির্বিঘ্নে সমাপ্ত হয়, সেই আশীর্বাদ ভগবানের কাছ থেকে প্রাপ্ত হন। গঙ্গা মাটি, গন্ধ, তারপরে কি পাথর, শিলা, তারপরে ধান্য মানে ধান, দূর্বা মানে দূর্বা ঘাস আমরা সবাই জানি, পুষ্প মানে ফুল আমরা জানি, ফল আমরা জানি, দধি আমরা জানি, ঘৃত আমরা জানি, স্বস্তিক, স্বস্তিক আমরা জানি, যেটা ঘৃতাপ্ত তণ্ডুল, হরিদ্রা মিশ্রিত, অর্থাৎ হলুদ ঘি দিয়ে যে চালটা মিশ্রণ করে একটা হলুদ চাল তৈরি করা হয়, সেটাকে স্বস্তিক বলা হয়। এবং সিঁদুর, শঙ্খ, কাজল, রোচনা। এই রোচনাটা অ্যাকচুয়ালি গোরোচনা। তো এটা বর্তমান দিনে তো পাওয়া বড় দুষ্কর, কিছু কিছু জায়গায় পাওয়া যায়। তারপরে রচনা করেছেন সিদ্ধার্থ। সিদ্ধার্থ মানে হচ্ছে আপনার হলুদ সরিষা, মানে সাদা সরিষা বলা হয়, শ্বেত সরিষা বা শ্বেত সাদা তো কোনো সরিষা হয় না, হলুদ নইলে কালো, তো সে হলুদ সরিষা আর কি। আচ্ছা। সুগন্ধি তৈলম, ঘৃতপ্রদীপ, কাঞ্চনা, তাম্র, দর্পণ, তৈল হরিদ্রা বস্ত্র সূত্রম। তো গোরচনা, সরিষা, কাঞ্চন মানে সোনা, রূপা, তামা, ঘি, প্রদীপ, দর্পণ মানে আয়না, সুগন্ধি তৈল, আপনারা জানেন সুগন্ধি তেল, হরিদ্রা মানে হলুদ, বস্ত্র, সূত্র, যে বস্ত্র পরিধান করে তিনি বিবাহে যাবেন সেই বস্ত্র। Okay?
তারপরে চামর, চন্দন দিয়ে এই অধিবাস সম্পূর্ণ হয়। তো এখানে এই যে অধিবাসের যে দ্রব্যগুলো আমরা বললাম, যে এই সমস্ত দ্রব্যগুলো আয়োজন করা হয়েছে এই অধিবাস অনুষ্ঠানের জন্য। তো এই অধিবাসের দ্রব্য সামগ্রীগুলো সমস্ত নিত্যানন্দ প্রভুর ফোরহেড বা তার কপালেতে স্পর্শ করে সকলেই হরিধ্বনি করছেন। অনেকে এসেছেন শুধু দর্শন করার জন্য, শ্রীমান নিত্যানন্দ প্রভু যে মনমোহক যে রূপ, সেটিকে দর্শন করার জন্য। তো এইভাবে করে শ্রীমান নিত্যানন্দ প্রভু বিবাহ মণ্ডপেতে উপস্থিত হবেন পরবর্তী দিবসে। তো দেখা যাক অধিবাসের পরে কি হলো। আচ্ছা, অধিবাস নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? অধিবাস মানে তো ভগবানকে নিমন্ত্রণ করতে পাঠানো, তাই না? মানে আমি যদি একটা সেন্টেন্সে বলতে চাই। অ্যাবসলিউটলি। শুধুমাত্র নিমন্ত্রণ পাঠানো নয়, কিন্তু তাকে নিমন্ত্রণ করে তাকে সেখানেতে অবস্থান করানো, ডেকে নিয়ে আসা, এবং যে সমস্ত দ্রব্য সামগ্রী পরবর্তী দিনেতে ব্যবহৃত হবে সেই সমস্ত দ্রব্য সামগ্রী অধিবাস দিবসেতে ভগবানকে নিবেদন করা। বুঝতে পেরেছি। মানে এগুলো কিছু কারণে ভগবানকে অফার করা হয়, মানে এটা আমরা হচ্ছে জোর করে করি অথবা জেনে করি বা না জেনে করি আর কি, যেটাই করি। আরেকবার বলো। না না না, বললাম যে মানে যে কোনো কাজের শুরুতে যে কোনো জিনিসই হচ্ছে সবার আগে ভগবানকে অফার করা হয়, মানে সেটা আমরা জোর করে করি, মানে জেনে করি বা না জেনে করি, বাই হুক অর বাই ক্রুক। রাইট, অ্যাবসলিউটলি। তার জন্য বিশেষ করে বিবাহের সময় যে অধিবাস অনুষ্ঠিত হয়, তুমি দেখবে যে বিবাহের বস্ত্র, বিবাহের গহেনা, মানে বিবাহেতে যে সমস্ত দ্রব্যগুলো ব্যবহার করা হবে সমস্ত দ্রব্যগুলোই অধিবাসের দিনেতে বের করতে হবে পূজার সময়ে। সমস্ত কিছু ভগবানকে নিবেদন করার পরেই সেই দ্রব্যগুলো পরবর্তী দিনেতে, বিবাহের দিনেতে তারা সবাই। এখানে আচ্ছা, একটা জিনিস আমি দেখেছিলাম। মানে একটা বৈষ্ণব বিবাহে গিয়েছিলাম কিছুদিন আগে, বেশ কয়েক মাস আগে। তো ওর যে অধিবাসটা হচ্ছিল, সেটা হচ্ছিল আগের দিন সন্ধ্যাবেলা, মানে বিয়ের আগের দিন সন্ধ্যাবেলা। তো রাইট। অনেকে বলা বলি করছিল যে অধিবাস না সকালবেলা হয়, মানে বিয়ের দিন সকালবেলা। তো আসলে এই জন্য একটু কনফিউজ ছিলাম, অধিবাসটা আসলে কখন হয়। অধিবাস অ্যাকচুয়াল অ্যাকচুয়াল যদি কেউ অধিবাস করতে চায় তাহলে পরে অধিবাস হচ্ছে পূর্ব দিবসে, পূর্ব দিবসের গোধূলি সময়ে, অর্থাৎ পূর্ব দিবসের সন্ধ্যাকালেতেই অধিবাসের নিয়ম। আচ্ছা আচ্ছা, হুম। বুঝতে আর প্রাতকালেতে অনেকেই সেই আগের দিনের কৃষ্টিকে মেনে বিবাহের সকালে তারা আহ, এই গায়ে হলুদের ব্যবস্থা করেন। এই যাচ্ছিস না দাঁড়া। এই এই কিন্তু আহ রাত্রে বেলাতে তার সমস্ত অধিবাস, যে পূজা, ভগবানের যে প্রার্থনা, এই সমস্ত কিছু কিন্তু রাত্রে বেলাতেই করা উচিত, সন্ধ্যার সময়, পূর্ব দিবসের তাহলে হলুদ, হলুদ তো সকালবেলায় হওয়ার নিয়ম, তাই নয় কি? হলুদের নিয়ম অ্যাকচুয়ালি অধিবাসের পরেই সে হলুদ করতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে কিন্তু পেরেছি। অনেকে অনেকে তাদের কৃষ্টি মেনে পরের দিন সকালে করেন, অর্থাৎ বিয়ের দিনের সকালে করেন। আচ্ছা, হরে কৃষ্ণ। কিন্তু নর্মালি অধিবাস হচ্ছে মানে অধিবাসের সময়তে হলুদ টলুদ সব হয়ে যাওয়া উচিত আচ্ছা একসঙ্গে। আচ্ছা। ওকে, তো অধিবাস হয়ে গেল এখানে। অধিবাস ক্রিয়া ও 10। সোমনাথ হরে প্রভু কৃষ্ণ হাত প্রভু, তুলতেছেন বারে হরে বারে, কৃষ্ণ, সোমনাথ প্রভু খুব ও চেষ্টা করছেন। ও হরে কৃষ্ণ ছাত্র, বলুন বলুন, সরি। প্রভু। হ্যাঁ, এই অধিবাসের সময় 23টি দ্রব্যর প্রয়োজনীয়তা অবশ্যই আছে, কিন্তু এই 23টি দ্রব্য এর উপকারিতা কি, এবং এই দ্রব্যগুলি কি রাহু, কেতু, শনি এই সমস্ত গ্রহের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা? হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ প্রভু। এই যে দ্রব্যগুলো রয়েছে, প্রথমত এই দ্রব্যের সঙ্গে গ্রহের কোনো সম্পর্ক নেই, রাহু কেতু এদের কোনো সম্পর্ক নেই। এই অধিবাসেতে যে যে দ্রব্যগুলো, এই যে 23টি দ্রব্য ব্যবহার করা হচ্ছে, প্রত্যেকটি দ্রব্যের এক একটা সিগনিফিক্যান্স আছে, যেটা অ্যাকচুয়ালি আপনি এটা করতে চাইছিলেন যে এর
এই যে উপকারিতা অভিযোগ কি? করছি তার উপকারিতা। উপকারিতা কি? হ্যাঁ, তো প্রত্যেকটা দ্রব্যে প্রথমত গঙ্গা মৃত্তিকা, গঙ্গা মৃত্তিকা যখন ব্যবহার করা হয়, তো সেখানে বলা হচ্ছে যে আমরা মাটি, মাটি থেকে আমরা এসেছি আর মাটিতে আমরা মিশে যাব। আর সেই মাটি, মাটির মধ্যে রূপ আছে, রস আছে, গন্ধ আছে। রূপ, রস, গন্ধ তিনটে জিনিস মাটিতে পাওয়া যায়। যেখানে আহ, মন্ত্রেতে বলছে ভূমিরসি আদিত্যসি বিশ্বধারা বিশ্বস্য ভুবনস্য ধাত্রী পৃথিবীম যস্য পৃথিবীম দারিয়া পৃথিবীম মাম সিহি। অর্থাৎ এই যে ভূমি মাতা, এই যে মাটি রূপে যিনি রয়েছেন, তাকে আমি প্রণাম করি। তার কৃপাতে, তার আশীর্বাদে, তারই বক্ষস্থলে আমি চলাচল করছি। ধরিত্রী মাতা যদি আমাকে ধারণ না করেন, এক্সকিউজ মি, তাহলে আমি কোথায় থাকবো? ধরিত্রী মাতা ধারণ না করলে এই ধরিত্রীর মধ্যে কি জলাশয়তেও আমি থাকতে পারবো না, কেন জলটাও ধরিত্রীর উপরেই কিন্তু জল প্রবাহিত হচ্ছে। তো এই জন্য ভগবান বিষ্ণুকে নিবেদন করে এই যে মৃত্তিকা, গঙ্গা মৃত্তিকা, যেটি ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করছেন যে ধরিত্রী মাতাকে স্মরণ করে তার বক্ষস্থলেতে তুমি অবস্থান করছো, তো ধরিত্রী মাতার কৃপা প্রাপ্ত হোক। এবং সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুরও কৃপা তিনি প্রাপ্ত হন। শিলা, শিলা ক্ষেত্রেতেও কিন্তু এরূপই একটি রয়েছে, যে আমরা জানি আহ, এখানে শিলাতে যেমন ধরুন যে মন্ত্র বলা হচ্ছে প্রবত্তস্য প্রবত্তস্য বিষভ্য পৃষ্ঠভ্য দ্বারশিষস্য অনন্তঃ। তো ভগবানের একটি রূপ আমরা জানি পর্বত রূপে রয়েছে, পাথর রূপে তো ভগবান আহ, অবস্থান করেন শালগ্রাম শিলা রূপে, প্লাস পাথরের উপরেও ভগবান অবস্থান করেন। তো তার দ্বারাও ভগবানের আলটিমেটলি যতগুলো দ্রব্য আছে প্রত্যেকটি দ্রব্যই হচ্ছে ভগবানের প্রিয় দ্রব্য, যেটি ভগবানের আশীর্বাদের সঙ্গে সেই ব্যক্তির কপালে নিবেদন করা হচ্ছে যে সম্পূর্ণরূপে সুরক্ষা তিনি প্রাপ্ত হন। এটি হচ্ছে তার সিগনিফিকেন্স অব দ্য দিবাস। ঠিক আছে সোমনাথ হরে বাবু? ওকে সোমনাথ বাবু, তাহলে পরে আপনার প্রশ্নের উত্তরটা ক্লিয়ার? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ, খুব ভালো লাগলো। আচ্ছা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, আর কারোর কোনো প্রশ্ন আছে? যদি আমরা অধিবাসের থেকে একটু বাইরে বেরিয়ে যাই। ওকে, ধন্যবাদ। সো এই অধিবাস ক্রিয়া, অধিবাস ক্রিয়ার সাঙ্গ হলে সমস্ত ব্রাহ্মণগণ যারা এসেছিলেন ওখানে নিত্যানন্দ প্রভুর শুভ বিবাহের এই অধিবাস দর্শন করার জন্য, সেই অধিবাস দর্শন করে সবাই তারা এতটা আনন্দিত হয়েছেন, এতটা আনন্দিত হয়েছেন, এবং তারপর তারা আনন্দ সহকারে নিজ গৃহে গমন করলেন। পাত্রকন্যা অধিবাসে সুখ সর্বোপরি দেখিলেন ভাগ্যবন্ত লোকনেত্র ভরি। গোধূলি সময়ে প্রভু বরগাছি হইতে চলিলেন শালিগ্রামে বিবাহ করিতে। বাজে নানা বাদ্য সে সুখের নাই পার, দেখি সে সমৃদ্ধি লোকের হইল চমৎকার। তো অধিবাসের পরের দিনকে চৈতন্য শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি চললেন বিবাহ করার জন্য। তো বিবাহ করার জন্য তিনি যে যাচ্ছেন সেটি ছিল পরবর্তী দিনের গোধূলির সময়, গোধূলি লগ্নেতে বিবাহ ছিল। তো গোধূলির সময়েতে শ্রীমান নিত্যানন্দ প্রভু বিবাহ করতে যখন গেলেন, তো সমস্ত লোকজন তারা দর্শন করছেন শ্রীমান নিত্যানন্দ প্রভুকে। আমরা জানি যে আলোকে আমরা যতটা চাই, যতটা কাপড় দিয়েই হোক না কেন আবৃত যদি করে নিয়ে যেতে চাই, ঢেকে নিয়ে যেতে চাই, আলো কিন্তু তার প্রকাশ ফেলবেই।
ঠিক তদ্রূপ শ্রীমান নিত্যানন্দ প্রভু যতই নিজেকে লুকান, কিন্তু তিনি যখনই পদচারণ করেন, যখনই তিনি চলেন, তখন কিন্তু শ্রীমান নিত্যানন্দ প্রভুর যে আলটিমেট যে গুণ, সেই গুণের দ্বারা সকলেই মোহিত হন। এক্সকিউজ মি। শুধুমাত্র মোহিতই হন না, সকলে তাদের নেত্র ভরে শ্রীমান নিত্যানন্দ প্রভুকে দর্শন করছেন। তো শ্রীমান নিত্যানন্দ প্রভুর যে রূপ, সে রূপ নিয়ে অনেক বর্ণনা করা আছে, পরবর্তীতে আমরা জেনে নেব। শালিগ্রামে প্রবেশিয়া নিত্যানন্দ রায় সূর্য দাসালয়ে চলে উল্লাস হিয়ায়। নিত্যানন্দ প্রভুপাদ পদ্মপষ্ট মাত্রে শালিগ্রামবাসী লোক হইল ভক্তিপাত্র। তো নিত্যানন্দ প্রভু আমরা জানি তিনি যেখানেই পাদস্পর্শ করুন, সেই স্থানে সকলেই অটোমেটিক্যালি ভগবত ভক্তে রূপান্তরিত হয়ে যান। ভাবুন যে আমরা এখন উইশ করি, প্রার্থনা করি যে আমাদের সেই সময় কেন আমরা জন্মগ্রহণ করলাম না, যে নিত্যানন্দ প্রভুর পাদস্পর্শে সেই ধরিত্রীতে অর্থাৎ সেই গ্রামে যত লোক ছিল সবাই কৃষ্ণ ভক্ত হয়ে গেছেন। তা আমরা কেন সেই সময় অবস্থান করিনি? তাহলে আমরা তো ভক্ত হয়ে যেতাম এবং উদ্ধার প্রাপ্ত হয়ে যেতাম। নিত্যানন্দ প্রভু ছিলেন এতটা কৃপালু। তো সেই নিত্যানন্দ প্রভু তিনি জাস্টে মানে সেই গ্রামেতে পাদস্পর্শ করে শালিগ্রামে, সেই গ্রামের সবাইকে উদ্ধার করলেন। শ্রী বসু জান্নবাদ হে হইয়া অলক্ষিত, প্রাণনাথে দেখি হয়ে মহা উল্লাসিত। পণ্ডিতের পত্নী নিজ সখীর সহিতে হইল মহা বিহ্বল দেখিলা অলক্ষিতে। সখাগণ লইয়া কইলা কন্যার সুরে বেশ, দিতে কি উপমা সভা হইল অশেষ। সূর্যদাসালয়ে লোক ভিড় অতিশয়, ব্রাহ্মণ সমাজে জয়ছে কহিলে না হয়। লোকশাস্ত্র মতে সূর্য দাস ভাগ্যবান, নিত্যানন্দ চন্দ্রে দুই কন্যা কইল দান। তো যখন আহ, আহ, নিত্যানন্দ প্রভু বিবাহ করার জন্য সূর্যদাস সরখেলের আলয়ে পৌঁছলেন, আমরা জানি যে পূর্ব দিবসে গৃহেতে বিবাহ হতো, এবং গৃহেতে বিবাহের কারণে সাধারণতভাবে যখন জামাই আসতো, জামাতা যখন গৃহে প্রবেশ করতেন, তখন কিন্তু কন্যারা গৃহের বাইরে থাকতেন না। কন্যা তিনি গৃহের মধ্যে থাকেন, এবং গৃহের বাইরেতে তখনই আসেন যখন কন্যাদানের সময় হয়। কিন্তু এই যে শ্রীমান নিত্যানন্দ প্রভু, জাহ্নবা মাতা, বসুধা মাতা, এই বসুধা এবং জাহ্নবা মাতা তারা তো কোনো সাধারণ রমণী নন। তারা কার প্রকাশ ছিলেন? কার মনে আছে? শ্রবণের মনে আছে, শ্রবণের পূর্বে বলেছিল। বাট হু এলস বিসাইড শ্রবণ? শ্রবণ ছাড়া আর কারোর মনে আছে কি? জাহ্নবা মাতা এবং বসুধা কার অবতার? আমার আমার মনে আছে প্রভু। হ্যাঁ, শ্যামল প্রভু। বলরাম এর দুই স্ত্রী, আহ, একজন হলেন রেবতী, এবং আর একজন হলেন আহ অষ্টসখীর যে আহ, নামটা ভুলে যাচ্ছি প্রভু। আমি যদি খাতা দেখে বলতে পারি। আচ্ছা আচ্ছা, ব দিয়ে নামটা শুরু। Yes. বারণী প্রভু। বারুণী। ইয়েস, বারুণী দেবী। পারুনি, রাইট, ধন্যবাদ। মাধবীরও মনে আছে, মনে আছে, মাধবী হাত তুলেছিল, ধন্যবাদ মাধবী। আর
Or Madhavi, do you have a questions or you want to give the answer? না বাবু, কোশ্চেন না, ওই যে আপনি বললেন কার মনে আসছে দুইজন কার অবতার, এই জন্যই হাতে চাইছো। Okay, got it. Thank you. আহ তো এই বরুণী, বারুণী এবং রেবতী অর্থাৎ বসুধা এবং জানবা মাতা, তারা অপেক্ষা করেছিলেন বহুদিন ধরে। কার জন্য? বলরামের জন্য। তাই যখন তারা বুঝতে পারলেন যে বলরাম এসে উপস্থিত হয়েছেন, তারা আগের থেকে না ওই ঘরের মধ্যে থাকলে দেখে নেন যে ঘরের মধ্যে কোথায় একটু আহ, রয়েছে, খালি জায়গা আছে বা একটু ফাঁকা আছে, যেখান থেকে বাইরে দেখা যায়। তো সেই ঘরের মধ্যে থেকে বলছে অলক্ষিতে, সেই ঘরের ভেতর থেকে এই ফাঁকার মধ্য দিয়ে নিত্যানন্দ প্রভুকে দর্শন করছেন দুই বোন। যে আমাদের প্রভু আমাদেরকে এতটা সময় কেন অপেক্ষা করালেন, প্রভু আমাদেরকে এতটা সময় কেন অপেক্ষা করালেন, সেই ভেবে তারা প্রভুকে দর্শন করছেন অলক্ষিতে। তো এখানে বলছেন যে শ্রী বসু জাহ্নবা দোহে হইয়া অলক্ষিত, প্রাণনাথে দেখি হইল মহা উল্লাসিত। নিজের প্রাণনাথকে দেখে তারা উল্লাসিত হয়ে পড়েছেন অলক্ষিতে তাকে দর্শন করে। শুধুমাত্র জামাই যখন আসে তখন কন্যার মাতা জামাতাকে বরণ করে নেন। তাই সূর্যদাস সরখেলের পত্নী জানবা মাতার মামা মানে মাদার, মা, এবং সেই জানবা মাতার মাসি এবং অন্যান্য তার সখীবৃন্দ, সখীবৃন্দ বলতে তার মায়ের সখীবৃন্দ, তারা সকলে মিলে শ্রীমান নিত্যানন্দ প্রভুকে স্বাগত করে হুম, তাদের দরজাতে বর পূজা করে তাকে নিয়ে গেছেন সাধনাতলাতে। এবং সেখানে গিয়ে কন্যাদানের পূজার প্রসেস প্রারম্ভ হয়। এবং ঠিক কন্যাদানের পূজার প্রসেসে মধ্যভাগ পূজাতে কন্যা আগমন করেন মণ্ডপে। তো কন্যাদানের সময়তে কন্যা আগমন করলেন এবং কন্যা আগমন করে সূর্যদাস সরখেল তিনি কন্যাদান অনুষ্ঠান সম্পূর্ণ করলেন। আমরা জানি যে একজন পিতার কাছে সব থেকে বড় কার্য হচ্ছে কন্যাদান। হুম। দানের মধ্যে শ্রেষ্ঠ দান কি? কন্যাদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান বলা হচ্ছে, কেননা সেই অনুষ্ঠানেতে ভাগ নেওয়া কন্যাদানে। তো এখানে বলা হচ্ছে যে সূর্যদাস সরখেলের যে কি সৌভাগ্য, তিনি মহাভাগ্যবান, কেননা শ্রীমান নিত্যানন্দ প্রভুকে তিনি জামাতা রূপে পেয়েছেন এবং দুই কন্যাকে তার হস্তে দান করেছেন। এর জন্য তাকে মহাভাগ্যবান বলা হয়েছে। কাকে? সূর্যদাস সরখেলকে। শ্রবণ। কৃষ্ণপ্রভু প্রণাম প্রভু, আমার ভাই এখানে আছে তো ও শুনছে, তো ও বলছে একাদশীর মাহাত্ম্য যে বইটা আছে ইসকন থেকে আর কি প্রকাশিত, তো ওখানে লেখা আছে যে এক আহ মিনিট শ্রবণ, তোমার কথাটা না খুব কেটে কেটে আসছে, মানে একটু জড়িয়ে যাচ্ছে। প্রভু আমাকে ওকে, নাও ইজ আমার ক্লিয়ার। এখানে এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, নাও ইজ ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি স্পিকারে দিয়ে শুনছিলাম তো এই জন্য হয়তো সমস্যা ওকে। করছিল। হ্যাঁ। আচ্ছা, তো একাদশীর যে মাহাত্ম্য আছে ওই বইটাতে, মানে আমার ভাই এখানে আছে তো ও তো শুনছে, তো ও বলছিল যে ওখানে 5 প্রকার দানের কথা বলা আছে, তার মধ্যে কন্যাদানও যদিও আছে, কিন্তু ওখানে লেখা আছে এরকম যে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে বিদ্যাদান। তো এখনো জিজ্ঞাসা করছিল আসলে দুটার মধ্যে কোনটা। কন্যাগ্রস্ত পিতার কাছে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে কন্যাদান, ব্রাহ্মণের কাছে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে বিদ্যাদান। এই পঞ্চদানই শ্রেষ্ঠ 5টি জায়গাতে। ওকে, 5টি জায়গাতে হ্যাঁ 5টি দান। মিনতি মাতা।
হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। যে অন্নদান তো শ্রেষ্ঠ, তো ওটা কাদের জন্য অন্ন- অন্নদান? অন্নদান হচ্ছে শ্রেষ্ঠ যিনি অন্ন প্রাপ্ত হন না। অর্থাৎ আপনি একজনকে ডেকে ভোজন করাবেন, অন্নদান করাবেন, কাদেরকে? শুদ্ধাচারী ব্যক্তিত্বদেরকে। আমি এখানে ব্রাহ্মণ বা বৈষ্ণব বলছি না, কেননা যদি ব্রাহ্মণ বা বৈষ্ণব বলা হয় সেক্ষেত্রেতে একটা গণ্ডি চলে আসবে। কিন্তু শুদ্ধাচারী ব্যক্তিত্বকে অন্নদান করা শ্রেষ্ঠ। শাস্ত্রেতে বলা হয়েছে যে একজন ক্ষুধার্ত তাকে যদি আপনি অন্নদান করেন সেটি শ্রেষ্ঠ। একজন ভরপেট খেয়ে এসেছে তারপরে তাকে আপনি অন্নদান করছেন, সেই অন্নদান কিন্তু শ্রেষ্ঠ নয়। হুম? তো আপনাকে দেখতে হবে যে অন্নদানটি কোথায় আমি করব। এক্সকিউজ মি। ওকে, এনিওয়ান এলস? তো গাভীদানের ক্ষেত্রে আহ, কিভাবে শ্রেষ্ঠ হবে গাভীদান? গাভীদান কিন্তু বিভিন্ন জায়গায় লেখা আছে গাভীদান শ্রেষ্ঠ দান। গোদান। 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 গোদান শ্রেষ্ঠ দান বলা হয়। গোদানকে শ্রেষ্ঠ দান বলা হবে। গোদানকে আপনাকে, গাভীকে দান করতে হবে একজন প্রকৃত সাত্ত্বিক ব্রাহ্মণকে যদি দান করেন তবে সেটি শ্রেষ্ঠ দান হবে। তবে সেই পাত্রটি আবার ছিদ্র কিনা সেটা আপনাকে কিন্তু বিচার করে দেখতে হবে। সম্পূর্ণ মানে সুরক্ষিত পাত্রেতে যদি আপনি দান করেন শ্রেষ্ঠ দান অবশ্যই। ধন্যবাদ। হরে কৃষ্ণ। ওকে, দেখি পাত্র, দেখি পাত্র, কন্যা বিপ্র গণে প্রশংসয়, স্বর্গমত্ত পাতালে হইল জয় জয়। শালিগ্রাম নিকটস্থ গ্রামবাসী যত, দেখিয়া বিবাহ প্রশংসয়ে কেবা কত। বিবাহের পরদিন হইল মহানন্দ, সর্বমনোরথ সিদ্ধি কইলা নিত্যানন্দ। বিদায়ের সময়ে সূর্য দাস দন্য করি, কহিল যতেকে তাহা কহিতে না পারি। তো আমরা জানি যে শ্রীমান নিত্যানন্দ প্রভু বিবাহ করতে তিনি সূর্যদাস সর্কেলের গৃহেতে গিয়েছেন। তো সেইখানেতে গৃহেতে গিয়ে বিবাহের পরের দিন নিত্যানন্দ প্রভু একদম দানছত্র খুলে বসেছেন যে আজকে আমি সবাইকে দান করব। কি দান করব? না, সকলের মনোভীষ্ট পূরণ করব আমি। আমরা জানি যে আগুনের পাশে যারা অবস্থান করেন তাদের মধ্যে খাদ থাকলেও এই অনেকক্ষণ ধরে আগুনের পাশে থাকতে থাকতে সেই দ্রব্যটি খাদ মুক্ত হয়ে যায়, কেননা সে গরমের পাশে অবস্থান করছে। আর শ্রীমান নিত্যানন্দ প্রভু, যিনি হচ্ছেন স্বয়ং বলরাম, তিনি সেখানে এসেছেন, সেই গ্রামেতে পাদস্পর্শ করেছেন, সবাইকে ভক্ত বানিয়েছেন। প্রথমে ভক্ত কি করে বানালেন? না, তাদের অনর্থ নিবৃত্তি করেছেন, তার বলে ভক্ত হলো। এরপরে তাদেরকে সেই পাত্র তৈরি করলেন, যে এতক্ষণ ধরে তাকে দর্শন দিয়ে, বিবাহ আদি লীলা করে তাদের দর্শন দিয়ে তাদের চিত্তকে শুদ্ধ করলেন। তো চিত্ত শুদ্ধ করে তাকে একদম ফিল্টার করে পবিত্র করে তারপরে নিত্যানন্দ প্রভু সকলকে বলছেন যে বলো তোমার মনের বাসনা কি, আমি সেটি পূর্ণ করব। যার মনের বাসনা হয়তো পূর্বে ছিল যে আমি ভগবানের কাছে গিয়ে বলবো, হে প্রভু আমাকে একটা 10 তলা বিল্ডিং দিয়ে দিন, কয়েক কোটি টাকা আমার ব্যাংক ব্যালেন্স দিয়ে দিন, হ্যাঁ, আমি বিবাহ করতে চাই, আমাকে একজন স্বামী বা আমাকে একজন পত্নী দিয়ে দিন। কিন্তু এই যে মহাপ্রভু বা নিত্যানন্দ প্রভু চারিদিকে থাকলে পরে তাদের যে আহ, চাওয়ার যে ক্যাটাগরিটা, চাওয়ার যে দক্ষতাটা, সেটা পরিবর্তন হয়ে যায়। আগে তারা চাইতো জড়সুখ, কিন্তু নিত্যানন্দ প্রভুর পাশে থাকতে থাকতে তারা বলবে যে না প্রভু, এই সমস্ত তো অনিত্য, আমি এমন একটি জিনিস চাই যেটি থাকবে নিত্য, নিত্যকাল ধরে যার অস্তিত্ব রয়েছে সেই রূপ দ্রব্য আপনি আমাকে দান করুন।
তো নিত্যকাল ধরে অস্তিত্ব কিসের রয়েছে? প্রভু এটা হরির নাম। হরিনাম, একদম ঠিক, হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র। তো তিনি বলবেন যে আমি নিত্যকাল ধরে ভগবানের দিব্য নাম কীর্তন করে এই মনুষ্য জীবনকে আলটিমেটলিতে আমরা যে ভগবত ধাম থেকে এসেছি সেই ভগবত ধামে ফিরে যাওয়ার রাস্তা আমরা সুগম করতে পারি। তো এইভাবে করে নিত্যানন্দ প্রভু সকলকে নাম দান করলেন, হরিনাম দান করলেন। আচ্ছা, এই যে श्रीवारुणीरेवती अवतारंश संभवे तस्य प्रिये वसुधा च जाह्नवे श्रीसूर्यदासक्ष महात्मना सुते कुकुरुद्ध पश्यत सुज्यते जशा केचित् शिवसुधा देवीं कलवाणीं बिभ्रृणते अनङ्गमञ्जरीं केचिजाह्नवं च प्रक्षते उभयं च समीचीनं पूर्वनायं शतो मतम्। তো বলা হয়েছে গৌর গণদেশ দীপিকায় নিত্যানন্দ প্রভুর প্রিয়াদয়, যিনি বারুণী দেবী অর্থাৎ বসুধা এবং শ্রী রেবতী দেবী অর্থাৎ জানবা, এবং এদের মধ্যে আরো দুটি শক্তি মিশ্রণভাবে প্রকাশিত হয়েছে, কলাবাণী এবং অনঙ্গ মঞ্জুরি। বড়গাছি গ্রামে নিত্যানন্দ দয়াময় রহি কিছুদিন নানা রঙ্গে বিলাসয় ভক্তিদাতা শিব শুদ্ধ জাহ্নবা প্রাণপতি অগণিত গুণ গৌরা প্রেমে মত্তবতী পথিত পাবনে নিত্যানন্দের চরিত বর্ণেন কবীন্দ্রগণ জগতে বিদিত। তো শ্রীমান নিত্যানন্দ প্রভু বিবাহের পরে তিনি এই বটগাছি গ্রামেতে কিছুদিন থেকেছিলেন এবং সেখান থেকে তিনি ধীরে ধীরে সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে তিনি সেই স্থান পরিত্যাগ করেন। কৃষ্ণের অগ্রজ রাম রোহিণী নন্দন বারুণী রেবতী দুই প্রিয়া প্রণাধন। তো এখানে বলছেন যে রোহিণী নন্দন বলরাম, যার প্রিয় প্রিয়া রেবতী এবং বারুণী, রেবতী এবং বারুণী। চৈতন্য অগ্রজ পদ্মাবতীর কুমার বসুধা জাহ্নবা প্রাণপতি প্রেমময়। চৈতন্য অগ্রজ, চৈতন্য মহাপুর বড় ভাই, পদ্মাবতীর কুমার, পদ্মাবতীর সন্তান। বসুধা জাহ্নবা প্রাণপতি প্রেমময়, বসুধা এবং জাহ্নবার প্রাণ। নিজ গুণে প্রভু জীবে হইল সদয় গৌর প্রেম মত্তে দিবা নিশিনায় জ্ঞান পবিত্র কহিলা মাটি প্রেমমন্ত দানে গৌরা আকাশে সে অরুণ তনু খানে ঝলমল করে তপত হেম যিনি আজান লম্বিত ভুজ নিরুপম শোভা। তো এখানে চৈতন্য মহাপ্রভুর আহ, ভাই নিত্যানন্দ প্রভু তার বর্ণনা করা হচ্ছে যে কিভাবে শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি সেই স্থানকে পবিত্র করেছেন। শুধু তাই নয়, শ্রীমান নিত্যানন্দ প্রভু কিভাবে তিনি হরিনাম দান করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে শ্রীমান নিত্যানন্দ প্রভু সেই গ্রামের সমস্ত লোকদেরকে ভক্ত বানিয়ে ভগবত সেবাতে নিযুক্ত করিয়াছেন।
চাহিতে নিতাই চাঁদে কেবা স্থির পায়, পাষাণ সমান হিয়া সেহ গলি যায়। পাতকি পাতিতে করুণার নাই পার, হেন প্রভু না ভজিলে নরহরি ছাড়। তো শ্রীমান নিত্যানন্দ প্রভুকে কে বা না চান, বা কে বা না চান তার কৃপা। তো সেই নিত্যানন্দ প্রভু তিনি কি করলেন? Just a second. কিছুদিনের সভা সহ নিত্যানন্দ রায় বড়গাছি হইতে আইলা নদিয়ায়। এনিওয়ে, তো শ্রীমান নিত্যানন্দ প্রভু কিছুদিন সেখানে অবস্থান করার পরে তিনি নদিয়াতে প্রবেশ করলেন, নদিয়াতে এলেন। আই অনুমতি লইয়া নিত্যানন্দ রাম শান্তিপুরে হইয়া গেলেন সপ্তগ্রাম। ভক্তের ইচ্ছায় প্রভু খরদহে গিয়া রাখিলেন অপূর্ব আলয়ে নিজ প্রিয়া। তো এখানে আমরা পূর্বেতে আলোচনা করেছি যে খরদহ কিভাবে প্রকাশিত হলো, সেটি তো এই জন্য এখানেতে খরদহের প্রকাশেরটি বর্ণনা করা হয়নি। খরদহ প্রদেশে বিলসী সংকীর্তনে আইলেন নদী আয় আয়ের দর্শনে। তো খরদতে জানবা মাতা এবং বসুধা মাতাকে রেখে আইকে দর্শন করতে এলেন শ্রীধাম নবদ্বীপে। পরম দয়ালু পদ্মাবতীর নন্দন বিবিধ প্রকারে গুণে বর্ণে কবিগণ। তো নিত্যানন্দ প্রভুর কৃপা তো আমরা সকলেই জানি, তিনি সকলকে এমন ভাবে কৃপা করেন যে সবাই তার কৃপার প্রতি মহিমান্বিত এবং আকৃষ্ট নিত্যানন্দ প্রভুর কৃপার প্রতি। তো নিত্যানন্দ প্রভু যখন একচক্রতে আবির্ভূত হলেন, 12 বছর পর্যন্ত গৃহেতে অবস্থান করে 12 বছর পরে তিনি বের হয়ে গেলেন সন্ন্যাসীর হাত ধরে পরিভ্রমণ করতে, সন্ন্যাসীকে সাহায্য করতে আলটিমেটলি, এবং বিভিন্ন জায়গা ঘুরে টুরে তিনি আবার পরে চলে এলেন নবদ্বীপে। আচ্ছা, শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি কত বছর বাইরে ঘুরেছিলেন কার মনে আছে? আমি বলেছিলাম কিন্তু একবার। শ্রীমান নিত্যানন্দ প্রভু কত বছর বাইরে ছিলেন? মাধবী ছাড়া, মাধবী অনেক পরে, মাধবী উত্তর দিলে হবে না। প্রভু 12 বছর। 12 বছর না, হলো না। আমি এর আগে একটা ম্যাথ বলেছিলাম আপনাদেরকে, যদি মনে থাকে আর একবার মনে করে দিই ম্যাথটা। সেটি হচ্ছে যে মহাপ্রভু বাংলাদেশে গিয়েছিলেন বিজয় করতে, লক্ষ্মীপ্রিয়া দেবী গত হলেন, তারপরে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিবাহ হলো একটা সার্টেন এজে। আমি বলেছিলাম কত বছরে লক্ষ্মীপ্রিয়ার বিবাহ হয়েছিল, কত বছরেতে বিষ্ণুপ্রিয়ার বিবাহ হলো, এবং তার ক বছর পরে তিনি সন্ন্যাস নিলেন। ঠিক সন্ন্যাসের কত বছর পূর্বে নিত্যানন্দপুর সঙ্গে সাক্ষাৎ হলো, একটা চার্ট আপনাদেরকে দিয়েছিলাম। তো সেই অনুযায়ী বলতে হবে। তো 12 বছরে তো মহাপ্রভু তার বিবাহ হয়নি, প্রথম বিবাহ হয়নি। 18 বছর পর। 18 বছর, অলমোস্ট কাছাকাছি চলে গেছেন। 16 বছর। না না, কাছাকাছি বেশি চলে হবে। এলাম। 16, হরে কৃষ্ণ প্রভু, 24 প্রভু বছর। এলাম। 17, 18। 20 21 বছর। 24। হরে তো কৃষ্ণ। আচ্ছা, 24, 18 পেলাম, 16 পেলাম, আর কি? মাধবী 17, তুমি বলে দাও। 16, 17 মাঝখানে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ 19 বছর। মাধবী তুমি কি বললে? প্রভু 24 বছর
বয়সে মহাপ্রভু সন্ন্যাস নিচ্ছিলেন। আর রাইট। উনি সমাজের লীলা করেন হচ্ছে 40 বছর, তাহলে বাকি 40 বছর উনি সন্ন্যাসাশ্রম পালন করেন। তো এর ভিতরে 6 বছর উনি দক্ষিণ ভারত, দ্বারকা নগরী এগুলো ভ্রমণ করেন, আর 18 বছর পুরী ধামে উনি জগন্নাথের সেবা করেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে নিত্যানন্দ প্রভু যখন এই বাইরে বেরিয়ে গেলেন তারপরে কত বছর পরে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হলো, কত বছর পরে, সেটি হচ্ছে প্রশ্ন। নিত্যানন্দ প্রভুর প্রথম সাক্ষাৎ মহাপ্রভুর বয়স তখন কত, ঠিক তত বছরই পরে নিত্যানন্দ প্রভু মহাপুরুষের সঙ্গে সাক্ষাৎ করছেন। কারণ নিত্যানন্দ প্রভু ঘর থেকে বেরিয়েছেন মহাপুরুষ সেদিন জন্ম, মানে সেদিন নয়, সেই বছরে জন্মগ্রহণ করেন মহাপ্রভু। এটা কত বছর? 28 বছর বাবু। 28 বছর? মহাপুরুষ তো সন্ন্যাস তো কি 32 বছরে নিয়েছেন? না না, সন্ন্যাস তো 24 বছরে হয়েছিল। ওকে, তো 24 বছরের সন্ন্যাস নিলে আমি ম্যাথ বলেছিলাম যে 16 বছরে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিবাহ হয়েছিল, এবং তারপরে মহাপ্রভু বাংলাদেশে পরিভ্রমণ করতে যান শিক্ষা দেওয়ার জন্য 17 বছর বয়সে। তিনি ফিরে আসেন, 17 বছরেতেই তিনি ফিরে আসেন। 18 বছরেতে তারকে দ্বিতীয়বার বিবাহ করেন বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে, এবং বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিবাহ করে ঠিক তার 3 মাস পরেই তিনি চলে যান গয়াধামে বাবার পিণ্ডদানের জন্য। এবং পিণ্ডদান করে তিনি যখন ফিরে আসেন তখন অলরেডি মহাপ্রভুর বয়স 19+ হয়েছে। এবং 19+ হয়ে গেলে পরে মহাপ্রভু তখন তো ওই মহাভাবে থাকছেন। তো 3 মাস ধরে মহাপ্রভুর এই ধরনের দশা ছিল। তারপরে মহাপ্রভু তার একদম সমস্ত পুঁজি পাঠা নিয়ে সব গঙ্গায় টঙ্গায় ফেলে দিয়ে স্টুডেন্টদেরকে বললেন, যাও তোমাদের মুক্ত, তোমরা যেখানে খুশি পড়ে নাও, নইলে নিজেরা টোল করে নাও। আর এই স্টুডেন্টরাও এই দেখে তারাও পুঁজি পাট্টা ফেলে এসে বলে যে প্রভু আপনি যেদিকে যাবেন আপনার চরণ আমরাই ফলো করব, আমরা আর পড়বো না, অনেক হয়ে গেছে ব্যাকরণ পড়া, এবার আপনাকে আমরা পড়বো। তো এইভাবে করে মহাপ্রভুর আরো 3 মাস গেল। তারপরে শুরু হলো শ্রীবাস অঙ্গনেতে আহ, চন্দ্রশেখর আচার্যের ভবন, শ্রীবাস অঙ্গন, এই সমস্ত জায়গাতে বিভিন্ন ড্রামা এবং কীর্তন। ঠিক এই কীর্তনের মাঝামাঝিতে ঠিক তার 5 মাস পরে মহাপ্রভু একদিন উচ্চস্বরে ক্রন্দন করছেন দাদা দাদা বলে, এবং তার পরের দিন সকালে গিয়ে ভক্তদেরকে পাঠাচ্ছে যে যাও গিয়ে দেখো এইখানেতে কোথাও লুকিয়ে আছেন একজন, আমার সে বড় দাদা, তাকে খুঁজে তোমরা বের করো। তাহলে কত বছর বয়স হলো মহাপ্রভুর? 21 বছর পর দেখা হলো বলে মনে হচ্ছে। হরে কৃষ্ণ আইরে, প্রভু। আইরে হায়, কোথায় আছি রে! 19 বছর 19 বছর। 6 মাস, তারপরে হচ্ছে এক- 3 মাস প্লাস 3 মাস মানে 12 মাস। তাহলে 19 বছর আর 12 মাসে কত বছর হলো গো? 20 বছর। কুড়ি একু 20 বছর। 20 বছর। ও, বিংশতি বৎসর কালহা, 20 বছর। 20 বছর মানে পরে নিত্যানন্দ প্রভুর সঙ্গে মহাপুর সাক্ষাৎ। মহাপুর বয়স 20 বছর, আর নিত্যানন্দ প্রভু ঘর থেকে বেরিয়েছেন 20 বছর, কেন 12 বছর বয়সেতে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বেরিয়ে গেছেন, আর তখন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। হুম? নিত্যানন্দ প্রভুর সঙ্গে 4 বছর প্রচার করেছেন নবদ্বীপে, এবং 4 বছর কাল প্রচার করে তিনি সন্ন্যাস গ্রহণ করেন, এবং সন্ন্যাস গ্রহণ করে তিনি চলে আসেন শান্তিপুরে। এই জন্য 24 বছরেতে সন্ন্যাস গ্রহণ করেছেন। তো এটা আমাদের মনে রাখতে হবে যে 24 বছরের থেকে ঠিক 4 বছর পূর্বেতে মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভুর প্রথম সাক্ষাৎ হয়। কোথায় সাক্ষাৎ হয়েছিল প্রথম, কার গৃহেতে, কার মনে আছে? শ্রীবাস ঠাকুর। না, তখন নিত্যানন্দ প্রভুর বয়স কত? নিত্যানন্দ নন্দনাথ প্রভুর বয়স, আপনি 26 প্লাস করুন না, 26 কোথায় হবে, 20 + 12। 32। 32, হ্যাঁ সেটাই আমি তো তাই চিন্তা করুন, 32 হ্যাঁ, হবে। 32 বছর বয়স তখন নিত্যানন্দ প্রভুর। হ্যাঁ, কার বাড়িতে বললেন? নন্দন আচার্য। নন্দন আচার্যের ভবনে, অ্যাবসলিউটলি রাইট। নন্দন আচার্যের গৃহেতে নিত্যানন্দ প্রভু এসে লুকিয়েছিলেন। নন্দন আচার্যের গৃহে ভক্তরা একদম পুরো নবদ্বীপ মানে তন্ন তন্ন করে খুঁজেছেন, পাননি।
মহাপ্রভু তখন বললেন যে বুঝতে পেরেছি, দাদা আমাকেই আগে কৃপা করবেন, তাছাড়া কাউকে কৃপা করবেন না। তাই ভক্তদেরকে নিয়ে কীর্তন সহযোগে মহাপ্রভু কারোর গৃহেতে খুঁজতে খুঁজতে নয়, একদম সোজা নন্দন আছে যে গৃহে গিয়ে উপস্থিত হয়েছে, এবং যে ঘরের মধ্যে আছে সেই ঘরের দরজার বাইরে বসে কীর্তন করছেন মহাপ্রভু। মহাপ্রভুর কীর্তন শুনে আর দাদা একদম লুকিয়ে থাকতে পারলেন না, দরজা খুলে বাইরে বেরিয়ে সেই যে আলিঙ্গনে কুলাকুলি করে সে যে কি ক্রন্দন, এক প্রহর কাল মানে 3 ঘন্টা তারা একভাবে একে অপরকে ধরে গড়াগড়ি করেছেন, ক্রন্দন করেছেন। সেই যে মানে একদিনের কতদিন পরে মহাপ্রভুকে দেখছেন নিত্যানন্দ প্রভু? 32 বছর পর। একটা বড় প্রশ্ন, কিন্তু ওই ওই ক্যালকুলেটরে হবে না, অন্য ক্যালকুলেশন করতে হবে। প্রভু তাহলে তো এটা দাপট থেকে কলিযুগ যেটা, সেটা হ্যাঁ, সেই ক্যালকুলেশনে করতে হবে। সেই দাপর যুগে মর্ত্যলোকেতে একত্রিত ভাবে লীলা করেছেন। গোলক বৃন্দাবন তো নিত্য, তারা তো সবসময় আছেন পাশাপাশি, কিন্তু মর্ত্যলোকে এসে যে লীলা করেছেন সেই লীলার পরিপ্রেক্ষিতে সেই দাপর যুগে, কেননা নিত্যানন্দ প্রভু তো অ্যাকচুয়ালি বৃন্দাবনেতে খুঁজছিলেন কৃষ্ণকে, তিনি বৃন্দাবনে এসে নিত্যানন্দ ভাবে নয় বলরাম ভাবে কৃষ্ণকে খুঁজছেন। কৃষ্ণকে খুঁজতে 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 তিনি জানতে পারেন, আরে না না না, সে কৃষ্ণ তো চলে গেছে নবদ্বীপের মায়াপুরে, সেখানে সে নিমাই রূপে লীলা করছে। তো নিত্যানন্দ প্রভু তো বৃন্দাবন থেকে আসবেন না, তিনি তো কৃষ্ণের কাছে গিয়েছেন দেখা করতে, গিয়ে যে কি ব্যাপার কৃষ্ণ নেই। হুম। তারপরে গিয়ে তিনি আসেন মায়াপুরে, যে কৃষ্ণ মায়াপুরে এসে তাহলে পরে মায়াপুরে আসতে হবে। মিনতি মাতা। হরে কৃষ্ণ প্রভু। হরে প্রভু কৃষ্ণ। মানে নিত্যানন্দ প্রভু যখন কলিযুগে মহাপ্রভুকে খুঁজতে খুঁজতে বৃন্দাবনের খোঁজার জন্য গেল, তখন বৃন্দাবনবাসীরা বলল যে উনি নবদ্বীপে আছে। তো এই যে বৃন্দাবনবাসীরা, ওনারা কি দাপর যুগে মানে চেঞ্জ হয় নাই নাকি, ওনারা কি আগের জনেরাই ছিলেন? এটা তাহলে কিভাবে ওনারা জানলেন যে নিত্যানন্দ প্রভু হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি নবদ্বীপে আছে? ব্রজবাসীরা কিন্তু তাকে বলেননি যে কৃষ্ণ নবদ্বীপে আছে। নিত্যানন্দ প্রভু তিনি কৃষ্ণকে খুঁজতে খুঁজতে বৃন্দাবনের প্রথমে তিনি মথুরাতে দাউজি হ্যাঁ ওই মন্দির, যেটি বলরাম মন্দির, সেই দাউজি বলরাম মন্দিরে তিনি অবস্থান করেন। মিনা তোমাকে কিছু বলবেন? ওকে। সো দাউজি মন্দিরে তিনি অবস্থান করেন, সেখানে এক অপূর্ব লীলা রয়েছে নিত্যানন্দ প্রভুর। সেখানে তিনি কনস্ট্যান্টলি 24 ঘন্টা মানে অষ্টপ্রহর তিনি নৃত্য করেছিলেন তার নিজের মন্দিরেতে, দাউজি মন্দির মথুরাতে। তারপরে সেখান থেকে তিনি আসেন যমুনাতে। যমুনাতে আপনারা বৃন্দাবনে যদি যান, যেখানে যমুনা এবং যমরাজের মন্দির আছে, হুম, তো সেইখানেতে তিনি আসেন। সেখান থেকে বিশ্রামঘাট আসেন, কৃষ্ণকে খুঁজছেন সর্বত্রতে। ফাইনালি যখন তিনি বৃন্দাবনে প্রবেশ করেন, তখন তিনি একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়, একজন বৃদ্ধ ব্রজবাসী, বৃদ্ধ খুব বৃদ্ধ ব্রজবাসী, যে ব্রজবাসীকে ব্রজের কেউই চেনেন না, যিনি বৃন্দাবনে কোথায় থাকেন আমরা তো জানি না, কেন পরবর্তীতে নিত্যানন্দবাবু তাকে আবার খুঁজেছিলেন, তাকে আর পাননি। তো সেই বৃদ্ধ ব্রজবাসী তাকে বলছেন যে আরে জানো, তুমি কৃষ্ণকে খুঁজছো, সেই কৃষ্ণ তো এখন নবদ্বীপের মায়াপুরীতে আছে, মায়াপুরীতে সেখানে লীলা করছে। তো তোমাকে যদি কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে হয় তাহলে পরে তোমাকে যেতে হবে মায়াপুরীতে। এখন শাস্ত্রে বলছে যে এই যে বৃদ্ধ ব্রজবাসী, যে ব্রজবাসীরা বলছেন তাকে আমরা কোনোদিন চিনিও না জানিও না, সেই বৃদ্ধ ব্রজবাসী আর কেউ ছিলেন না, স্বয়ং মহাপ্রভু নিজে ছিলেন। তিনি মহাপ্রভু নিজে ছিলেন, এবং মহাপ্রভু নিজে বা কৃষ্ণ নিজে নিত্যানন্দ প্রভুকে এই মায়াপুর নবদ্বীপ ধামেতে আনয়ন করার জন্য, যাতে করে তিনি মানে বৃন্দাবনে অবস্থান না করেন, তার জন্য বৃদ্ধ ব্রজবাসী রূপে তার সামনে প্রকটিত হন এবং তাকে এই মেসেজটি প্রদান করেন। ঠিক নিত্যানন্দ প্রভুও এই যে বৃন্দাবনের থেকে তাকে ছলনা করে মায়াপুরে নিয়ে গেলেন ব্রজবাসীর রূপে। তাই নিত্যানন্দপুর একটা ইয়ে ছিল যে তুমি সন্ন্যাস নিলে পরে তোমাকে আমি বৃন্দাবন যেতে দেবো না,
তোমাকেও আমি ঘোরাবো। তার জন্য আমরা দেখেছি নিত্যানন্দ প্রভুর সন্ন্যাস নেওয়ার পরে তো মহাপ্রভু প্রথমে একদম দৌড়ে কোথায় গিয়েছিলেন? দৌড়ে একচক্র রাঢ় দেশের দিকে গিয়েছেন। সেখানে একদিন দুদিন 6 দিন ধরে পরিভ্রমণ করছেন বৃন্দাবনের রাস্তায়। তখন নিত্যানন্দ বলছে, না, আমি জানি বৃন্দাবনের রাস্তা, আমাকে ফলো করো, তুমি বৃন্দাবনে পৌঁছে যাবে। তাই বৃন্দাবন ভেবে নবদ্বীপ পেতে এক্সকিউজ মি শান্তিপুরে তাকে নিয়ে এলেন। এক্সকিউজ মি শান্তিপুরে তাকে নিয়ে এলেন শ্রীমান নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্যের গৃহে। তো এইভাবে করে অ্যাকচুয়ালি মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ হলো সেই দাপর যুগের পরে কলি যুগেতে এই মত্তলোকে নন্দন আচার্যের গৃহে। তার জন্যই মানে এই যে ক্রন্দন, এই যে সেই ভাব, সেটি বর্ণনার উপরে রয়েছে। যাই হোক, আহ, সময় আমাদের খুব ঘনিয়ে এসেছে। আহ, তো আজকে এইখানেই রাখা যাক। যদি দু একটা প্রশ্ন থাকে সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে পারি। হরে কৃষ্ণ প্রভু, সময়টা একটু ধরে রাখতে পারেন? আই উইশ যে সেটা যদি হতো তাহলে খুবই ভালো হতো। আমি এই